الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تكونوا كالذي أذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها وقال تعالى إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن وقال تعالى يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের নিয়মিত লাইভ অনুষ্ঠান কোরআনের আলো 16তম পর্ব। কোরআনের আলো অনুষ্ঠানের আজকের বিষয় হচ্ছে ধর্ম ব্যবসা ও ধর্ম নিয়ে ব্যবসা বনাম মুনাফিকদের অন্তর্জালা। বিষয়টি একটু কঠিন মনে হলো, একটু আপনারা যদি গভীর মনোযোগ সহকারে কথাগুলো শুনেন এবং কোরআন অধ্যয়ন করেন, তাহলে আমার কথার ব্যাখ্যা আপনারা খুব সহজে বুঝে নিতে পারবেন। আমার দিনী ভাই বন্ধু বোনেরা, আমি সূরা আহজাবের বিষয়ভিত্তিক আলোচনা পেশ করছি তাফসীরে উম্মুল কোরআনের আলোকে, আমার লেখা তাফসীরে উম্মুল কোরআনের আলোকে। আজকের বিষয়টি হচ্ছে ধর্ম ব্যবসা, জান্নাতের টিকিট। দাঈ ইলাল্লাহ তথা ইসলামী শক্তির পক্ষের মুসলমানদের, যারা ইসলামী শক্তির পক্ষে মুসলমানদের আহ্বান করছেন, মানুষজনকে জান্নাতের পথে, আল্লাহর পথে, হেদায়েতের পথে, কোরআনের পথে, কোরআন সুন্নাহর পথে আহ্বান করছেন, তখন ওই ইসলামী শক্তিকে তথা দাঈ ইলাল্লাহদেরকে, আল্লাহর নেক বান্দাদেরকে যারা দরবান্ধ, মৌলবাদী,
ধর্ম ব্যবসায়ী, জান্নাতের টিকিট বিক্রেতা ইত্যাদি 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 নানা তুহমত আরোপ করে তাদের বিরুদ্ধে অপপ্রচার করছে। এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কি বলেছেন, এ বিষয়ে কোরআনুল কারীমের মধ্যে কোনো দিক নির্দেশনা বা তাদের এসব অপতৎপরতা, অপপ্রচার, সিদ্ধান্বেষণ সম্পর্কে কোরআনুল কারীমের আদৌ কোনো বক্তব্য আছে কিনা, এই বিষয়গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে ধারাবাহিক আলোচনার প্রেক্ষাপটে আজকে সূরা আহজাবের 69 নম্বর আয়াতটি তিলাওয়াত করেছি। সূরা আহজাবের 69 নম্বর আয়াতটি আমি তিলাওয়াত করেছি। বিগত দিনে আমি সূরা আহজাব থেকে আরো কয়েকটি আয়াত তিলাওয়াত করে এর ব্যাখ্যা বিশ্লেষণ সাধ্যানুযায়ী আমার লেখা তাফসীরে উম্মুল কুরআন থেকে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 69 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা, তোমরা তাদের মতো হয়ো না যারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছিল। ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু, অতঃপর তারা যা বলেছিল তা থেকে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দোষ প্রমাণ করেছিলেন। وكان عند الله وجيها, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছিলেন অত্যন্ত মর্যাদাবান। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই আয়াতে বাবার্থ কি, মর্ম কি, তাফসীর কি, ব্যাখ্যা কি, এর সাথে বর্তমান সময়ের প্রেক্ষাপট কি, বর্তমান প্রেক্ষাপটে এই আয়াতের সাথে সামঞ্জস্য কি, এগুলো আপনারা সহজে বুঝে যাবেন এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে সংক্ষেপে যদি আলোচনা করি। তো আলোচনায় যাওয়ার আগে আমি আমার সাথে যারা যুক্ত হয়েছেন তাদের একটু পরিচিতি এবং তাদের সালামের জবাব দেওয়ার চেষ্টা করি। ইতিমধ্যে জনাব এম.এ. রহমান সাহেব সালাম জানিয়েছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে যুক্ত হয়ে আমার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন আমার অত্যন্ত সুপ্রিয়জন, আমাদের সিলেটের বালাগঞ্জের এক কৃতি সন্তান হযরত মাওলানা হাফিজ কবি আবু সাঈদ রৌফি সাহেব। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আগে প্রতিদিন লাইভ অনুষ্ঠান করেছি, এখন বৃহস্পতিবার, শুক্রবার, বিগত বৃহস্পতিবারে পারি নাই, জুমাবারে এসেছি। এই সপ্তাহে একদিন বসি আপনাদের সামনে, এই লাঠিতে বর করে, চেয়ারে বসেও পারি না, লাঠিতে বর করে বসি। আলহামদুলিল্লাহ এতটুকুই আছে যে আমার হুশ জ্ঞান সবকিছু ঠিকই আছে। দায়মি যে অসুস্থগুলা, এগুলার আর কোনো বর্তমান সময়ে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর চাইতে ভালো মেডিসিন বা এর চাইতে চিকিৎসা সেবার আর কোনো ব্যবস্থা নেই। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমি ভালো আছি আপনাদের দোয়ায়। জনাব মতিউর রহমান আহাদ ভাই, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন পর আপনার প্রোগ্রামে যুক্ত হলাম। জি আলহামদুলিল্লাহ মতিউর রহমান আহাদ ভাই, আমিও আপনাকে বেশ কয়েকদিনে দেখছি। আমি আলহামদুলিল্লাহ এতটুকুই আছি, এভাবে একটু বোর দিয়া চেয়ারে বসে আপনাদের সামনে দু চারটি কথা বলার চেষ্টা করি। তার মানে হচ্ছে কোরআনের খেদমতে থাকা এবং আপনাদের সামনে হাজিরা দেওয়া।
বলা তো যায় না, এই অবস্থাতে থেকেও যদি দুনিয়ার থেকে বিদায়ের ঘন্টা বেজে যায় বা ডাক পড়ে যায়, তাহলে অন্তত বলতে পারবো যে আমি কোরআনের খেদমতে ছিলাম। আল্লাহ হয়তো এটাকে জীবনের শেষ খেদমত হিসেবে কবুল করে নিতে পারেন। আপনাদের কাছে দোয়া চাই। তো সম্মানিত বিজ্ঞ বন্ধুগণ, আমি সূরা আহজাবের 69 নম্বর আয়াতটি তিলাওয়াত করেছি আপনাদের সামনে। কোরআনের আলো আজকে 16তম পর্ব। এই পর্বে আমি অতীতের ধারাবাহিকতা বজায় রেখে সূরা আহজাব থেকে 69 নম্বর আয়াতটি তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা। হে জাতি, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, লা তাকুনু কাল্লাযীনা, তোমরা তাদের মতো হয়ে না, আযাউ মূসা, যারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছিল। ফাবাররাআহুল্লাহু মিম্মা ক্বালু, এবং তারা যা বলেছিল তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দোষ বেআইব প্রমাণ করেছিলেন। ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত মর্যাদাবান। জি জনাব নূর আহমদ সাহেব, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। জনাব এম এ রহমান সাহেব, মহান আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, রহম করুন, হেফাজত করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন ওয়া ইয়াকুম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও, আপনাদের তরফ এই দোয়া কবুল করুন। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত করুন। বিজ্ঞ বন্ধুগণ, প্রথমত আমাদের জানার বিষয় হলো, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে কি বুঝাতে চাইলেন, উম্মতে মুহাম্মাদীর তরে এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি মেসেজ দিলেন। তামাম মুফাসসিরিনে কেরাম ঐক্যমত্য এবং বিভিন্ন শব্দে ভিন্ন শব্দে হলেও এই কথাটি সুস্পষ্ট বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা উম্মতে মুহাম্মাদীকে, ঈমানদারদেরকে, কিয়ামত পর্যন্ত আগত মানুষদেরকে এবং মানুষের মধ্যে যারা ঈমান গ্রহণ করবেন, ঈমান এনেছেন, যারা মুসলমান, যারা ইসলাম কবুল করেছেন, তাদেরকে এই মেসেজটি দিচ্ছেন যে যারা আল্লাহ রাসূলে বিশ্বাসী, আখিরাতের উপরে বিশ্বাসী, কোরআনের উপরে বিশ্বাসী, যারা দ্বীন ও শরীয়তে বিশ্বাসী তথা মুসলমান মুমিন, যারা কিয়ামত পর্যন্ত নিজেদেরকে মুমিন দাবি করবে, খবরদার তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনী ইসরাঈলীদের মতো কষ্ট দিও না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে রিহলাত ফরমাইলেন বা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম আমানত হিসেবে কোরআন ও সুন্নাহ রেখে যাবেন, রেখে গিয়েছেন। কিয়ামত পর্যন্ত যারা কোরআন, সুন্নাহ তথা শরীয়তের দিকে মানুষকে আহ্বান করবে, জান্নাতের দিকে মানুষকে আহ্বান করবে, হেদায়েতের দিকে মানুষকে আহ্বান করবে, দ্বীনের পথে মানুষকে আহ্বান করবে, কোরআনের দিকে মানুষকে আহ্বান করবে, তাদেরকে তোমরা বনী ইসরাঈলীদের মতো কষ্ট দিও না। এটাই হচ্ছে এই আয়াতের শিক্ষা, এই আয়াতের মেসেজ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ तमाम আম্বিয়া কেরামের হায়া বা শরম বা লজ্জা ছিল বেশি। সাধারণ মুসলমান থেকে, সাধারণ উম্মাহ থেকে तमाम আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের লজ্জাশীলতা ছিল বেশি। সেই ধারাবাহিকতায় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোক
সমাগমে সাধারণ মানুষের সামনে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গায়ের কাপড় খুলতেন না, তার দেহের কোনো অঙ্গ প্রদর্শন করতেন না, যতটুকু ডেকে রাখা ফরজ। এটা তামাম আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্য ছিল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় সেই সময়ে বনী ইসরাইলীরা সাধারণতভাবে ছেলে মেয়ে পুরুষ নারী সকলে গোসলখানায় গিয়ে উলঙ্গ হয়ে গোসল করত। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন এর ব্যতিক্রম। তিনি জনসমাগমের মধ্যে তো নয়, বরং একটা কাপড় দিয়ে ডেকে নিরিবিলি স্থানে তিনি গোসল করতেন। এটা দেখে বনী ইসরাইলীরা মানুষের মধ্যে এই আতঙ্ক ছড়ালো, এই গুজব ছড়ালো, এই ভয় ভীতি ছড়ালো, এই অপবাদ ছড়ালো যে নিশ্চয়ই মুহাম্মদ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে, নিশ্চয়ই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মধ্যে এমন কোন রোগ আছে, তার শরীরের মধ্যে এমন কোন দাগ আছে যেটা তিনি মানুষকে দেখাতে চান না। এজন্য তিনি কি করেন? আড়ালে গোসল করেন, পর্দার সাথে গোসল করেন। এই বিষয়টা নিয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তাদের মাঝে মধ্যে বাদ বিতণ্ডা হতো। একদিন ঘটল কি, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গোসলের পরে যে কাপড়টা পরবেন সেই কাপড়টা একটি পাথরের উপরে রেখে দিলেন। তিনি যখন গোসল শেষ করলেন, গোসল শেষ করার পরে কাপড়টা এনে তিনি পরবেন। এই সময়ে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, এই পাথরটা নড়ে ছেড়ে শুধু বসলো না, স্থান চ্যুত করে মানুষের চাইতে দ্রুত গতিতে দৌড়াতে লাগলো। আর এই পাথরের উপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরনে যে কাপড়টা, সেই কাপড়টাও রয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথরের পিছনে ইয়া হাজরু সিয়াবি, ইয়া হাজরু সিয়াবি, তিনি তার ভাষায় ডাকতে লাগলেন, হে পাথর আমার কাপড়, হে পাথর আমার কাপড়। কিন্তু পাথর দাঁড়ায়ও না, কাপড়ও ফেলে না। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উলঙ্গ অবস্থায় হযরত এমন স্থানে গেলেন, সেখানে গিয়ে দেখা যায় একটি লোক সমাগম, সেখানে প্রচুর লোক জমায়েত আছে, অথচ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উলঙ্গ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তারা দেখলো, তার গায়ে কোনো দাগ নেই, তার গায়ে কোনো রোগ নেই, তিনি নিষ্কলুষ নিষ্কলঙ্ক সুস্থ সবল, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর থেকে তাদের সেই ধারণা, সেই আতঙ্ক, সেই গুজব, সেই সুতুকুজা বন্ধ করে দিল। তো এই আয়াত থেকে এটাই শিক্ষা হলো যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা দুনিয়ার থেকে অতিবাহিত হয়েছেন, বিশেষত বনী ইসরাইলীরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে কষ্ট দিয়েছে, আগেকার জমানায় আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তকে তারা অবজ্ঞা করত, দাম্ভিকতার সাথে তারা বলতো আমরা মুসার শরীয়ত মানি না, আমরা ঈসার শরীয়ত মানি না, আমরা অমুক অমুক তমুকের শরীয়ত মানি না, আসমানি কিতাব মানি না। শরীয়তকে তারা অবজ্ঞা করত। দ্বিতীয়ত তারা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পারিবারিক জীবন নিয়ে, ব্যক্তি জীবন নিয়ে তারা এমন ভাবে সমালোচনা, এমন ভাবে তুহমত আরোপ করা শুরু করত যে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এতে বিচলিত হতেন, কষ্ট পেতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আহজাবের এই 69 নম্বর আয়াতটি নাজিল করে সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উম্মতকে তথা কিয়ামত পর্যন্ত আগত মানুষকে, আর মানুষের মধ্যে যারা ঈমান গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করেছেন, তাদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাকুনু কাল্লাযী আযাউ মূসা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনী ইসরাঈলীরা যেভাবে কষ্ট দিয়েছিল, তোমরা তোমাদের নবীকে সেভাবে কষ্ট দিও না। নবী চলে গেলেও কিয়ামত পর্যন্ত রেখে যাওয়া শরীয়তকে অমান্য করে, শরীয়ত আইনকে অমান্য করে
শরঈ আইনকে অবজ্ঞা করে, শরঈ আইনের প্রতি তুচ্ছ তাচ্ছিল্যতা করে, দাঈ ইলাল্লাহদের প্রতি তুচ্ছ তাচ্ছিল্যতা করে, দাঈ ইলাল্লাহদের সুতু খুঁজে তাদের বিরুদ্ধে নানা ধরনের কুৎসা রটনা করে অপপ্রচার করে তোমরা বনী ইসরাঈলীদের মতো হয় না। জি জনাব সাইদ রহমান, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমি যতটুকু আছে আলহামদুলিল্লাহ বিগত কয়েকদিনের চাইতে সুস্থতার পথে আছি। আপনাদের দোয়া, আমিও আপনাদের জন্য দোয়া করব। জি আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেহনত, আমাদের দাওয়াত কবুল করেন তাহলে আমাদের নাজাতের উসিলা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের খেদমত, দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন। ভাই সাইদ রহমান, আপনাকে শুভেচ্ছা, স্বাগতম। তো আমি এই আয়াতের সার কথাটা এটাই বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে কিয়ামত পর্যন্ত আগত মানুষদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাযীনা আমানু বলে এই মেসেজ দিচ্ছেন যে তোমরা যারা ঈমান গ্রহণ করেছো, তোমরা যারা ইসলাম গ্রহণ করেছো, তোমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা দুর্বল ঈমানদার, কিছু মানুষ আছে যারা মুনাফিক চরিত্রের মুসলমান। সবাইকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযীনা আমানু বলেছেন। এর মধ্যে দুর্বল মুসলমান, দুর্বল মুমিন শামিল, সবল মুমিন, প্রকৃত মুসলমান, খাঁটি মুসলমান মুমিন শামিল, আবার মুনাফিক চরিত্রের যারা তারাও শামিল। সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে বনী ইসরাঈলীরা কষ্ট দিয়েছিল, তোমরা তোমাদের নবীদেরকে এভাবে কষ্ট দিও না। নবীর পরে নবীর ওয়ারিসান যারা, তাদেরকে সেভাবে কষ্ট দিও না। শরঈ আইন অমান্য করো না, শরঈ আইনকে অবজ্ঞা করো না, দ্বীনের দায়ীদের বিরুদ্ধে সুতো খুঁজো না। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে এই যে আয়াতের শিক্ষা, এই আয়াতের যে মেসেজ, এই মেসেজের প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে আজকে কিছু দুর্বল মুসলমান আছেন, কিছু দুর্বল মুমিন আছেন। তারাও নিজেদেরকে মুমিন দাবি করেন, তারাও নিজেদেরকে মুসলমান দাবি করেন। এমনকি কোন কোন মুমিন, কোন কোন মুসলমান এতটুকু দাবি করেন যে আমরা 100 রাকাত তাহাজ্জুদের নামাজ প্রতিদিন পড়ি। নাউযুবিল্লাহ মিন যালিক। তারা অনেকে দাবি করেন যে আমরা তিলাওয়াতের মাধ্যমে দ্বীনের কাজ সূচনা করি, কিন্তু শরীয়তের বিরুদ্ধে আইন প্রণয়ন করেন। যারা দ্বীনের দাওয়াত দেন তাদেরকে ধর্মান্ধ বলেন। যারা কোরআনের দিকে মানুষকে আহ্বান করেন, হেদায়েতের পথের দিকে মানুষকে আহ্বান করেন, যারা জান্নাতের দিকে মানুষকে আহ্বান করেন, তাদের বিরুদ্ধে জান্নাতের টিকিট বিক্রির অপবাদ রটনা করেন। তাদেরকে মৌলবাদী বলেন, তাদেরকে উগ্রবাদী বলেন। এরা হয় দুর্বল ঈমানদার, না হয় খাঁটি মুনাফিক চরিত্রের। তারা ধর্ম ব্যবসায়ী বলে উলামায়ে কেরামদেরকে, নবীর ওয়ারিসানদেরকে, দাঈ ইলাল্লাহদেরকে তারা ধর্ম ব্যবসায়ী বলে। ধর্ম ব্যবসা তো কোন দোষের বিষয় নয়। আমি আপনাদের সামনে যে আয়াতটি তিলাওয়াত করেছি, সূরা তাওবার 111 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো সওদাগরি করেছেন, সওদা করেছেন মুমিনদের জান মালের। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে মুমিনদের
জান এবং মাল ক্রয় করে নিয়েছেন। আল্লাহ নিজে মুমিনদের জান মালের ব্যবসা করেন, আর আপনি মুমিনদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন। তাদেরকে কি বলেছেন? আমি তোমাদের জান মাল বেহেশতের টিকিট দিয়ে, জান্নাতের টিকিট দিয়ে খরিদ করে নিলাম, এখন তোমাদের কাজ কি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুন ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি মুমিনদের থেকে তাদের জান মাল ক্রয় করে নিয়েছি, এর বিনিময়ে যে তাদের জন্য রয়েছে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টিকিট দিয়ে, জান্নাতের পাস দিয়ে, জান্নাতের সাইনবোর্ড দিয়ে, জান্নাতের পরিচয়পত্র দিয়ে, আইডি কার্ড দিয়ে মুমিনদের জান মাল খরিদ করে নিলেন এবং বললেন, তোমরা কি করো? আল্লাহর পথে লড়াই করো। আল্লাহর পথে লড়াই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান এবং মাল খরিদ করে নিয়েছেন। অতএব দ্বীন প্রচারের পথে যারা বাধা হয়ে আসে, যারা ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে বাধা হয়ে আসে, মুমিন মুসলমানদেরকে বাধাগ্রস্ত করতে যারা লড়াই করতে আসে, ফায়ুকতালুন, তাদের বিরুদ্ধে তোমরা লড়াই করো, তোমরা মারো, ওয়ায়ুকতালুন, এবং তাদেরকেও মারো, তাদেরকে মেরে জাহান্নামে দাও, আর তোমরা মরে জান্নাতে আসো। এটাই তো জান্নাতের টিকিট। ওয়াদান আলাইহি হাক্কা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা আমার ওয়াদা, এবং এই কথাটি আমি কি করেছি? ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন, তাওরাত, ইনজিল এবং কুরআনে জানিয়ে দিয়েছি যে আমি মুমিনদেরকে জান্নাতের টিকিট দিয়ে তাদেরকে ঈমান এবং কুফরি, যে সমস্ত কাফির, মুশরিক, মুনাফিক ইসলামের দাওয়াত দিতে, ইসলাম প্রতিষ্ঠার্থে যারা বাধা সৃষ্টি করে, মুমিনদেরকে যারা মারার জন্য অগ্রসর হয়, তাদেরকে মেরে জাহান্নামে পেটিয়ে দাও, আর তোমরা যদি মারা যাও, মরে জান্নাতে চলে আসো। এটাই হলো জান্নাতের টিকিট। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে আবার বলেন, يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার সন্ধান দেব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবে, এমন ব্যবসা তোমাদেরকে আমি বলে দেব। সেটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর উপরে ঈমান আনবে, রাসূলের উপরে ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। আল্লাহ বলেন তোমরা ধর্ম ব্যবসা করো, জান্নাতের বিনিময়ে তোমাদেরকে খরিদ করা হয়েছে, আর তুমি বলো এরা ধর্ম ব্যবসায়ী। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের আলামত বলেছেন। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا। সূরা বাকারা শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে দিয়েছেন
বেহেশতের কথা শুনলে, জান্নাতের কথা শুনলে, ইমানের ব্যবসার কথা শুনলে, জান্নাতের সওদা করার কথা শুনলে তাদের অন্তর জ্বালা বেড়ে যায়। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। ধর্ম ব্যবসায়ী বলে টিটকারি মারে, জান্নাতের টিকিট বিক্রেতা হিসেবে তাদের সুতো খুঁজে তাদের নিয়ে টিটকারি মারে। এরা নির্ঘাত মুনাফিক। এরা 100 কেন 1000 রাকাত যদি তাহাজ্জুদের কথা বলে, নফল নামাজের কথা বলে, কোরআন তিলাওয়াতের কথা বলে, বছরে একবার হজের কথা বলে, বছরে 5 বার উমরার কথাও বলে, বছরে কয়েক কোটি টাকার যদি যাকাতও দেয়, তবুও এরা নির্ঘাত খাঁটি মুনাফিক। কেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, তোমরা কি করো, এমন ব্যবসা তোমাদেরকে আমি শিখিয়ে দিব যে ব্যবসা করে তোমরা কি করতে পারবে, আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবে। এখন মুনাফিকরা তাদেরকে নিয়ে টিটকারি মারে, কয় জান্নাতের টিকিট বিক্রি। কে জান্নাতের টিকিট বিক্রি করেছে? কেউ তো জান্নাতের টিকিট বিক্রি করার ক্ষমতাও নেই, কেউ বলেও নি। এটা একটি অজুহাত মাত্র, এটা একটি অপপ্রচার মাত্র। এরা দাঈ ইলাল্লাহর বিরুদ্ধে সুতো খুঁজে মাত্র। এরা নির্ঘাত মুনাফিক। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের আমার আলোচ্য বিষয়ের সার কথা হলো এই, যারা দাঈ ইলাল্লাহদেরকে কষ্ট দেয়, যারা দ্বীনের দাওয়াত যারা দেয় তাদেরকে যারা কষ্ট দেয়, যারা কোরআন সুন্নাহর কথা শুনলে তাদের অন্তর জ্বালা বৃদ্ধি পেয়ে যায়, জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথে আসার কথা বললে যাদের অন্তর জ্বালা বেড়ে যায়, তারা সুতো খুঁজে, কখনো বলে ধর্মান্ধ, কখনো বলে মৌলবাদী, কখনো বলে উগ্রবাদী, আবার কখনো বলে এরা জান্নাতের টিকিট বিক্রি করে। এই সমস্ত সুতোগুলো হচ্ছে মুনাফিকের আলামত, দুর্বল ইমানের আলামত। এদের মৃত্যু ইমানের সাথে হবে বলে ধারণা করা যায় না, বিশ্বাস করা যায় না। তাদের ইমান নিয়ে কবরে যাওয়ার প্রতি আশঙ্কা দেখা দেয়। সুতরাং হে আমার দিদি ভাই বন্ধু, আপনারাও মুসলমান, আমরাও মুসলমান। রাজনীতি যে যে দলই করি, অন্তত পক্ষে কুফরি মতবাদের রাজনীতি থেকে আমরা ফিরে আসি। ইসলাম এবং ইসলামের দাওয়াত নিয়ে, কোরআন এবং কোরআনের আইন নিয়ে, কোরআন এবং কোরআনের দাওয়াত নিয়ে আমরা টিটকারি না করি। জান্নাতের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন, কোনো মানুষের হাতে দেননি। জান্নাতের টিকিট আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যাদেরকে দিয়েছেন তাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এটা কোনো মানুষের পক্ষে বিক্রি করা সম্ভব নয়। কিন্তু আপনি এটা নিয়ে টিটকারি করার কারণে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি জাহান্নামের টিকিট পেয়ে উলাইকা হুমুল খাসিরুনের দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আর যদি দাওয়াত গ্রহণ করেন, কোরআনের পথে আসেন, হেদায়েতের পথে আসেন, আল্লাহর আইন এবং রাসূলের আদর্শ মেনে যদি ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন প্রতিষ্ঠা করার, গড়ে তোলার চেষ্টা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলায় আমাদেরকে জান্নাত দিতে পারেন। এই টিকিট আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। এটা কোনো মানুষের হাতে দেননি, কারণ পক্ষে এটা দেওয়াও সম্ভব নয়, বিক্রি করাও সম্ভব নয়। সুতরাং এ নিয়ে টিটকারি মেরে, ধর্মান্ধ বলে টিটকারি মেরে, মৌলবাদী বলে টিটকারি মেলে নিজে নিজের পায়ে কুলুল মারবেন না, ইমানের সাথে যেতে পারবেন না। আল্লাহকে ভয় করুন। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যু অবশ্যই অবধারিত। ইজা জাআ আজালুহা লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড এদিক সেদিক হবে না। সেই সময় আসার আগে আগে আমরা যেন তওবা ইস্তেগফার করে এবং সমস্ত কুফরি মতবাদ থেকে তওবা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর রাজ ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।